15টা বছর বিদেশ করে 10 কোটি টাকার উপরে পাঠাইছি। যাক, ভাই তো খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। এবার দুই ভাই মিলে পরিবার নিয়ে শান্তিতে থাকবো। মাশাল্লাহ, কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে। ও ভাই ও ভাই ও ভাই, এদিকে আসেন, দাঁড়ান ওখানে দাঁড়ান। আপনি ভিতরে কোনে যাচ্ছেন? বুঝলাম না, আমার বাড়িতে আমি যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে? হাজী খন্দকার সাহেব আমার বড় ভাই। আপনার বড় ভাই মানে? আমি তো এখানে 10 বছর ধরে চাকরি করছি, কোনোদিন তো আপনার দেখিও নি, নামও শুনিনি। নাম শোনেননি, আজকে শুনলেন, হয়ে গেল। আমি তার ছোট ভাই আকিব, 15 বছর ইটালিতে ছিলাম। 15 বছরে 10 কোটি টাকার উপরে পাঠাইছি। আমার টাকায় এই বাড়িটা বানায়েছে। আর কিছু? না ভাই, ঠিক নেই, আপনি ভিতরে যেয়েন না। হাজী সাহেব বলেছে বাড়ির ভিতরে বাইরের কোনো লোক এলাও না। আপনি ভাই বেরিয়ে যান দয়া করে, তা না হলে আমার চাকরি থাকবে না। বেরোন। ভাই, আমার বাড়িতে আমি যাব, আপনি বাধা দিয়ার কে? আরে ভাই, আপনার ভিতরে যাতে নিষেধ করলাম না, আপনি বাইরে যান। আরে আরে ভাই, আপনি বাইরে যান। বাজান, বাজান তুই আইছিস? আরে ভাই, আব্বা, আমার বাজান চলে গেছে, আমার আর চিন্তা নেই। বাজান, বাজান তুই আইছিস? এই দারোয়ান, ছাড়ো, তুমি কার বের করে দিচ্ছ? ব্যাকসার। আব্বা, তোমার তো এই বাড়ির মালিক হওয়ার কথা, কিন্তু কিন্তু তুমি এই বাড়ির মালিক হয়ে রয়েছে কেন? তালি শোন বাজান, জলিল কাকা, জলিল কাকা, বড় স্যার ডাকছে, তাড়াতাড়ি চলেন। স্যার এই যে নিয়ে আইছি। কি বাজান তুমি কনে থাকো? এই যে ঘাস পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসানো লাগছে। আমি তো ঘর পরিষ্কার করছিলাম। আর বাজান, মাজার ব্যথায় আমি ঠিকমতো কাজ করতে পারছি না, উঠতে বসতেও কষ্ট হচ্ছে। অত নেকামি করা লাগবে না, এই বসে থেকে থেকে মাজার ব্যথাটা বাড়িয়েছো। একটু কাজ করলে তো শরীরটাও ভালো থাকে। এই দারোয়ান, আমার কি টাকার ম্যাশিং আছে যে ছাপাবো আর তোদের পিছনে টাকা ঢালবো? না স্যার। আজকের পর থেকে যেন আর একটা জনও যেন বাইরে থেকে না আসে। জি স্যার। সমস্ত কাজ আমার আব্বা করবে। জি স্যার। চাচা যান চাচা। আচ্ছা বাজান, আমি ঘাস পরিষ্কার করে দিবানে। কি ব্যাপার ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। এ আমি কি দেখছি? থাম। তোকে আমি বলেছি না বাড়ির মধ্যে যাকে তাকে ঢুকতে দিবি না। যাকে তাকে মানে? তুমি কি বুঝাতে যাচ্ছ? এ বাড়ি আর তোর নেই রে বাজান, এ বাড়ি তোর ভাইয়ের হয়ে গেছে। আমার নেই মানে? আমি গত 15টা বছর ইটালিতে দিন রাত এক করে লাখ লাখ টাকা পাঠাইছি। আমার নেই মানে? ইটালিতে সর্বমোট 10 কোটি টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। আর এখন তুমি কষ্ট যে এই বাড়ি আমার না? হ্যাঁ, এই বাড়ি আমার। এই যে তার ডকুমেন্ট। বাড়ি তো আমার নামে হওয়ার কথা। দেখি ডকুমেন্ট। হ্যাঁ, দেখি, এটা তো দেখছি আমার ভাইয়ের নামে। হ্যাঁ, দেখলি তো, এবার যা। কি আর করবো বাজান, অনেক কষ্ট করে গড়া নিজের বাড়িটা বিক্রি করে এক ছেলে পাঠালাম বিদেশে। অনেক স্বপ্ন ছিল বয়সকালে একটু সুখী শান্তিতে থাকবো। আমার কপালেরই দোষ, এখন আমি দুটো ভাতের জন্য আরেক ছেলের চাকর।